নমস্কার, আমি প্রদীপ। আপনারা দেখছেন টেকনিশিয়ান পিসি চ্যানেল। আজ আপনাদেরকে এই লেজার লাইটটি দীপাবলি বাম্পারে এই লেজার লাইটটি রিপেয়ার করে দেখাচ্ছি। তো দেখুন লেজার লাইটের কি সমস্যা। অ্যাডাপ্টার লাগালাম, অ্যাডাপ্টার লাগিয়ে দেখুন পাওয়ার দিলাম তো এখানে খুব হালকা মিটমিট করে লেজার লাইটটি জ্বলছে, কিন্তু এখানে দেখুন আমি টেবিলের উপরে আলোটা ফেলছি কিন্তু আলো কিছু বোঝা যাচ্ছে না। এই সমস্যাটাই কিন্তু সমাধান করতে হবে। কি সমস্যা এখানে বোঝা মুশকিল আছে, কারণ এখানে লাইট জ্বলছে কিন্তু হালকা হালকা। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে বোর্ডের হয়তো সমস্যা, বা লাইট দুটো ভিতরে যেই একটা লাল লাইট একটা সবুজ লাইট লাগানো আছে লেজার লাইট, সেইগুলো হয়তো কেটে গেছে, কিন্তু বোঝা মুশকিল। এই ক্ষেত্রে আপনাদেরকে খুব সহজেই সস্তাতে এবং বাড়িতে বসেই করে নিতে পারবেন সেরকম একটা প্রসেস দেখাচ্ছি। তো দেখুন প্রথমে আমি অ্যাডাপ্টারটি চেক করে নিচ্ছি। অ্যাডাপ্টারটি চেক করলে দেখুন দেখাচ্ছে 2.3 ভোল্ট, 2.3 ভোল্ট দেখাচ্ছে। এবারে যেটি করতে হবে, যে অ্যাডাপ্টারটি থাকে সাধারণত 5 ভোল্টের, এবার 5 ভোল্টের অ্যাডাপ্টার সেইখানে দেখাচ্ছে 2.3 ভোল্ট, অর্থাৎ অ্যাডাপ্টারের ভোল্টেজ কমে গেছে। এই ক্ষেত্রে কিন্তু লেজার লাইটটি জ্বলবে না। দেখুন আবার পাওয়ার দিলাম কিন্তু সেই একই আলো, অর্থাৎ এখানে ভোল্টেজ কমের সমস্যা হচ্ছে। এবারে আপনার ঘরোয়া পদ্ধতিটি কি সেটি এবার আমি চলে যাব। তো এরপরে দেখুন আমার এই যে এটা দেখছেন পিএল সুপ্রিম, এটা চার্জার, টর্চ লাইটের চার্জার, যে রিচার্জেবল টর্চগুলো হয় তার চার্জার। তো সেই চার্জার দিয়ে দেখাচ্ছি। এই চার্জারগুলো সাধারণত 4.2 ভোল্টের হয় বা 4.5 ভোল্টের হয়, 5 ভোল্ট থাকে না, এটা 4.2 বা 4.5 ভোল্ট হয়। তো এবার এটা দিয়ে দেখুন, এবার দেখুন ফোকাস দেখাচ্ছে, কিন্তু আপনি এটা রিপেয়ারের জন্য যেটা করবেন, রিপেয়ার তো করতে যাবেন না, আপনি মার্কেট থেকে অ্যাডাপ্টার কিনতে যাবেন। কিন্তু আমি যেটা করব সেটা দেখুন, এই যে দেখছেন কর্ডটা আমি কেটে নিলাম, চার্জার থেকে যে কর্ডটি ছিল সেই কর্ডটি আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যেহেতু এই লেজার লাইটগুলো সারা বছর ব্যবহার হয় না, পুজোতে 2 দিন 1 দিন বা 4 দিন 5 দিন হয়তো ব্যবহার হলো, একটা সিজনের 2-4 দিনের গল্প, সেই ক্ষেত্রে আপনি ওইভাবে ব্যবহার করবেন না। এখানে দেখুন আমি এই যে সকেটটি ব্যবহার করছি, এই সকেটটি মার্কেটে কিন্তু 5 টাকা দিয়েই পেয়ে যাবেন। 5 টাকা দামে এই সকেটটি 3500 সকেট মার্কেটে পেয়ে যাবেন। এবার এই সকেটটি ওই কর্ডের সঙ্গে দেখুন আমি জয়েন্ট করে নেব, জয়েন্ট করে নিয়ে তারপরে পাওয়ার দেব। এবারে যে তার দুটো জয়েন করেছি সেখানে একটু টেপ মেরে নিতে হবে, কারণ এই দুটো যাতে শর্ট সার্কিট না হয় তার জন্য। দেখুন টেপ মারা হয়ে গেলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনার যে মোবাইল চার্জার আছে, চ্যাপ্টা পিনের যে মোবাইল চার্জার, অর্থাৎ 3500 পিনের যেই চার্জারগুলো আছে, অর্থাৎ যেই সকেটটি ব্যবহার করেছি সেই সকেটের যেই পিন হয় সেই পিন আপনার কাছে আছে চার্জার, অর্থাৎ বলা যেতে পারে জিওর চার্জারেও হবে। এটা আমি এমআইয়ের চার্জার দিয়ে দেখাচ্ছি, এমআই নোট 8-এর চার্জার, অর্থাৎ আমি এই মোবাইলটি ব্যবহার করি নোট 8, সেই এমআই নোট 8-এর চার্জার। দেখুন এই চার্জারের পিনটি আমি ওই সকেটের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিলেই কিন্তু লেজার লাইটটি জ্বলে গেছে এবং এখন কিন্তু ব্রাইটনেস, দারুণ ব্রাইটনেস আছে। এবার দেখুন এখানে আমি দেখাচ্ছি, এর ব্রাইটনেস কিন্তু দারুণ আছে। এখানে আপনি যেই অ্যাডাপ্টার, এখানে যে চার্জারটি আপনি ব্যবহার করবেন সেই চার্জারটি 2 অ্যাম্পিয়ারের বেশি যেন না হয়, এইটুকু খেয়াল রাখবেন। খুব বেশি পাওয়ারের যদি চার্জার হয় তাহলে কিন্তু লেজার লাইটে যে বাল্বগুলো আছে সেইগুলো কেটে যেতে পারে। বেশি পাওয়ার হলে ব্রাইটনেস দারুণ দেবে কিন্তু লাস্টিং বেশি করবে না, সেইটুকু মাথায় রাখবেন। আপনারা যদি জিও চার্জার পান, জিও মোবাইলের চার্জার বাড়িতে থাকে, তাহলে সেই চার্জারটি ব্যবহার করবেন, সবচেয়ে ভালো হবে। এখন দেখুন এটি হচ্ছে মোবিল্লা কোম্পানির 800 mAh, এটি আমি লাগিয়ে দেখাচ্ছি। এই চার্জারটি কিন্তু বেটার, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার, 800 মিলি অ্যাম্পিয়ার বা কম অ্যাম্পিয়ারে যেগুলো হবে সেইগুলোতে খুব ভালো হবে। 500 মিলি হলে খুব কম হয়ে যায় 500-600-তে, কারণ ব্রাইটনেসটা খুবই কম হবে। আর বলতে পারি যে 1 অ্যাম্পিয়ার যদি ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো এবং সুন্দর আলো হচ্ছে।